আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আবারও ডিম নিয়ে কথা বলতে হাজির হয়েছি। এখনো আমরা ডিম খেতে ভয় পাচ্ছি অনেকে। আসলে ডিম খেতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আজকে আমরা জানবো দিনে ডিম কয়টি খাবেন এবং ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? যাদের হার্ট ডিজিজ আছে তারা কি ডিম খেতে পারবেন? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যাদের হার্ট ডিজিজ আছে তারা কি আসলে ডিম খেতে পারবেন? আমাদের শরীরের যে পরিমাণ কোলেস্টেরল দরকার তার প্রায় 80%, তার মানে তার প্রায় 80 ভাগ কোলেস্টেরল বডি লিভার থেকে তৈরি করে। অর্থাৎ লিভার এই 80% কোলেস্টেরল তৈরি করে। আর বাকি 20% কোলেস্টেরল আমরা যে খাবার খাই বাইরে থেকে, এই খাবার থেকে বডি সংগ্রহ করে নেয়। হাই কোলেস্টেরল আসলে কোনো বিষয় না। বিষয় হলো কোলেস্টেরল রেশিও। কোলেস্টেরল রেশিও হলো টোটাল কোলেস্টেরল ভাগ এইচডিএল সমান সমান 4। অর্থাৎ টোটাল কোলেস্টেরলকে এইচডিএল দিয়ে ভাগ করলে যদি 4 হয় তাহলে আমাদের জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকলো না, মানে এইটার আর কোনো রিস্ক থাকলো না। আপনি ব্লকেজ হওয়ার বা স্ট্রোক করার কোনো রিস্ক থাকলো না। আমরা ডিমের সাদা অংশ হলো প্রোটিন আর কুসুম হলো ফ্যাট। প্রোটিন বেশি খেলে, আমরা যদি প্রোটিন বেশি খাই তাহলে কি এইটাও আপনার গ্লুকোজ আকারে শরীরে জমা হয় যদি আমরা এটাকে বার্ন না করি। আর ডিমের কুসুম হলো ফ্যাট, আর কুসুমের মধ্যে আছে ভিটামিন K2, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের লিভার এবং ব্রেন ফাংশনের জন্য খুবই উপকারী। প্রয়োজনে ডিম 5-10টি খাবেন, কিন্তু আপনার শরীরের অবস্থা বুঝে